এরকম একটা ঝুঁকিপূর্ণ গাড়ি এরকম মহাসড়কে না না চলাটাই বেটার। কারণ এই যে বাসগুলো আসছে ডান সাইড দিয়ে, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। ইনি যে মালগুলো লোড করছে, দেখার কোনো চান্স নেই। এবং এই গাড়িগুলোর নেই কোনো ডকুমেন্টস, নেই কোনো লুকিং গ্লাস, কিছুই নেই। আমি যেখান থেকে দেখে যাবো, ওই দেখো সামনে বাস আসছে, অথচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো আমি মনে করি যারা বাইকার আছে তাদের সরকারের ট্যাক্স, রেজিস্ট্রেশন, লাইসেন্স এগুলো কিছুই করার দরকার নাই ভাই। আপনারা চালান, আপনাদের মতন চালান, এগুলো করবেন না। এগুলো করার মানে কি? আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, রেজিস্ট্রেশন করছি, লাইসেন্স করছি, সরকারকে কর দিয়ে চলছি। সরকার আমাদের রাস্তাঘাটে কি রক্ষা দিচ্ছে? ঝুঁকিপূর্ণ গাড়িগুলো সব চালাচ্ছে, একটা নিয়মের ভিতরে নেই, শৃঙ্খলা নাই। দেশের মানুষের নিজেদের অধিকার নিজেরাই মানে আদায় করতে পারি না। এটার কারণ হলো আমরা সচেতন না। আমরা যে নাগরিক হিসাবে সরকারকে কর দিই, আমাদের সরকার থেকে আমাদের কিছু অধিকার আছে। মৌলিক অধিকার 5টা বলেন, ঠিক আছে, কিন্তু আমাদের অধিকার আদায়ের একটা মানে আমাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে। এছাড়া সরকারকেও আমাদেরকে সাহায্য করা উচিত, একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠা উচিত। যেমন সরকারে আমরা শৃঙ্খলা, নিয়ম, আইন কানুন, দেশের সম্পদ, দেশটাকে ভালোবাসা, এগুলো সব একটা সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য। তেমন সরকারেরও আমাদের প্রতি কিছু অধিকার থাকে। সবচেয়ে খারাপ লাগে দেশে দুর্নীতির কারণে দেশটাকে এই অবস্থা। আমরাও ভাবতাম সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো উন্নতশীল একটি দেশ হতে, একটি উন্নত জাতি হতে, কিন্তু আফসোস আমাদের নিজেদের কন্দলের কারণে আমরা সে সব হারাই ফেলছি।